হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন ধরে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু আমাদের কলেজে শারদীয় উৎসব আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। পুরো দিনটা কিভাবে স্পেন্ড করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার কলেজে গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছে, তারপরেও প্রত্যেকটা ইভেন্টে আমাকে ওরা রিকোয়েস্ট করে ডান্স করার জন্য। অ্যান্ড প্রত্যেকবারের মতো এবারেও ওরা রিকোয়েস্ট করেছে শারদীয় উৎসবে ডান্স করার জন্য। যদিও এটা আমাদের কলেজে প্রথম শারদীয় উৎসব, তো আজকে সারা দিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই এখন আমি স্নান করব, দেন রেডি হব। আমাদের 12টা থেকে প্রোগ্রাম আছে, সেই অনুযায়ী আমাকে যেতে বলেছে। অ্যান্ড এখন বাজে 10টা। কালকে শ্যুটের জন্য অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, লেটে এসে শুয়েছি। দেন আজকে উঠেছি আমি 8:30 নাগাদ, 9টা নাগাদ। তো এখন আমি গিয়ে আগে স্নান করব, দেন মেকআপ করব, তারপরে যাব রেডি হয়ে। অ্যান্ড সবটাই আজকে শেয়ার করব কিভাবে আমরা সেলিব্রেট করি পুরো শারদীয় উৎসবটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো আজকে শারদীয় উৎসব উপলক্ষে যে ডান্সটা আমি করব বলে ঠিক করেছি কলেজে, সেটা আমার অলরেডি শ্যুট হয়ে গেছে। জাস্ট এডিটিং করে পোস্ট করব খুব তাড়াতাড়ি, হোপফুলি। অ্যান্ড ওটা তোমরা আমার ডান্স চ্যানেলে পেয়ে যাবে। মানে ভ্লগের সাথে লিঙ্ক করা আছে আমার ডান্স চ্যানেলটা। তোমরা যদি আমার ভ্লগ চ্যানেলে এন্টার করো, সরি ভিডিওটা কাট করতে হলো কারণ আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল। অ্যাকচুয়ালি আজকে উৎসব আছে বলে, কলেজে প্রোগ্রাম আছে বলে, ও প্রত্যেকবারই যখন আমাদের কলেজে প্রোগ্রাম হয় তখন আমরা ডিসকাস করি ফোনের মধ্যে যে আমার তো অলরেডি কলেজ কমপ্লিট হয়ে গেছে, তাও ওরা ফোন করে আমাকে যে কখন বেরোবে, কটা থেকে স্টার্ট হবে, কোনটার পর কোন গান হবে, ডান্স হবে, এইসব নিয়ে আলোচনা হয়। তো সেই ফোন করেছিল। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ব্লগ চ্যানেলের সাথে আমার ডান্স চ্যানেলটা লিঙ্ক করা আছে। তোমরা যদি আমার ব্লগ চ্যানেলে ঢোকো তাহলে দেখবে নিচেই ডান্স চ্যানেলটা রয়েছে। তো আমার ডান্সের চ্যানেলে গিয়ে তোমরা অলরেডি ভিডিওটা দেখতে পারো, শ্যুট ভিডিওটা যেটা শুটিং করা হয়েছে। বাকি আমি সবটা আজকে শেয়ার করব, কি কি আমি করব বা কি কি ওখানে একটার পর একটা ডান্স হবে, সবটাই দেওয়ার চেষ্টা করব। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি এই স্নান করে এলাম, এবার মেকআপ স্টার্ট করব, তারপর চুল বাঁধবো কারণ চুল ভিজে রয়েছে, এই স্নান করে এসেছি তাই। এই চুলে যদি আমি খোপা করি তাহলে তো আর দেখতেই নেই। তো আগে মেকআপটা করব, তারপর চুলে খোপা করব, অ্যান্ড ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফটাফট সেজে নিচ্ছিলাম জলদি জলদি, কারণ কলেজ দিয়ে তাড়া মারছিল কল করে বারবার। আগে মুখটা আমি মেকআপ করে নিই, দেন মা চুল শাড়ি আরে পরিয়ে দেয়। বলতে গেলে এসব দিক দিয়ে মা আমাকে খুবই সাপোর্ট করে। সো আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড এই হচ্ছে আমার ফুল আউটফিট। ফার্স্টে আমি ভেবেছিলাম যে সাজতে সাজতে ব্লগটা করব, কিন্তু এতটাই আমার লেট হয়ে যাচ্ছিল সাজতে সাজতে বলতে ব্লগ করতে, তার জন্য ভীষণই প্রবলেম হয় এভাবে ব্লগ করতে। তাই জন্য ভাবলাম যে পুরো লুকটা ক্রিয়েট করে পুরো সেজে গুজে দেন ব্লগটা আবার কন্টিনিউ করব। আমি নিজেই যাচ্ছি আমার কলেজে প্রায় 6-7 মাস পর। হয়তো অনেক চেঞ্জেস হয়ে গেছে, হয়তো অনেক বদলে গেছে কলেজটা। তো গিয়ে আমারই নিজের কিরাম কিরাম লাগছে যে আমি এতদিন পর কলেজে যাচ্ছি। তো গিয়ে সবটা শেয়ার করব কি কি হয় অনুষ্ঠানে। তো চলো এখন আমি গাড়িতে উঠবো, গাড়িতে উঠে কলেজে যাই, দেন আবার কন্টিনিউ করছি। টোটো কাকু দূর থেকে ডাক দিচ্ছে, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি অটো পেয়ে গেছি, ভালো হয়েছে, নইলে গরমে ঘামতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার একটাই উইকনেস আছে, স্পিকিং ইন পাবলিকলি মেক্স মি নার্ভাস। মানে পাবলিকলি কথা বলতে গেলে আমার ভীষণ লজ্জা লাগে, নার্ভাস লাগে, তাই কমই কথা বলি। আর টোটোতে অনেক ভিড় ছিল, যাই হোক ফাইনালি টোটো থেকে নামলাম, কলেজে পৌঁছালাম। তো আমি অলরেডি চলে এসেছি, আমার একটা ফ্রেন্ড আসবে তার জন্যই ওয়েট করছি। আর রাস্তায় আসছি টোটোতে, মানে এত সবাই তাকাচ্ছে আর টোটোতে জিজ্ঞাসা করছে যে আজকে অনুষ্ঠান আছে, আজকে কোথায় অনুষ্ঠান আছে, এই আছে সেই আছে। তো এখন আমি ওয়েট করছি, ও এলে তারপর একসাথে কলেজে ঢুকবো। কলেজে প্রায় সবাই চলে এসেছে, সবাই এত সেজে এসেছে গাইজ। এখন আমি ঢুকছি কলেজে। কলেজে বেসিক্যালি এখন কোনো ইভেন্ট ছাড়া তো ঢোকাই হয় না, মানে আসাই হয় না। অ্যান্ড এটা হচ্ছে আমার কলেজ, উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়। কলেজে ঢুকেই দেখলাম রংটাও নতুন হয়েছে, দেখছি অনেক নতুন গাছ লাগিয়েছে, সামনেটা অনেক চেঞ্জ করে দিয়েছে।
দেন কলেজে এন্টার করে প্রথমেই গ্রিন রুমে ঢুকলাম। গ্রিন রুমে অনেকেই রেডি হচ্ছিল তখনও। অ্যান্ড এটা হচ্ছে বিহাইন্ড দ্য স্টেজ, এভাবেই প্র্যাকটিস হয়। ফাইনালি যারা ডান্সার তারা অবশ্যই বুঝবেন। দেন আমার ফ্রেন্ডগুলো এলো অ্যান্ড ওদের সাথে একটু আড্ডা দিলাম জমিয়ে অনেক দিন পর। অ্যান্ড এখানে খোপা করা চলছে গাইস। তোমরা যে স্টেজ প্রোগ্রামগুলো দেখো তোমরা শুধু ফাংশানে এসে ডান্সই দেখো, বাট বিহাইন্ড দ্য স্টেজ পারফরমেন্স অনেক টেনশন চলে, সাজ ডান্স প্র্যাকটিস চলে। দেন কলেজ প্রোগ্রাম স্টার্ট হলো, ধীরে ধীরে সবাই এলেন, সব শিক্ষক শিক্ষিকা এন্টার করলেন। অ্যান্ড এখানে আমরা ধীরে ধীরে স্টার্ট হচ্ছে অনুষ্ঠান। দীপ জ্বালালেন প্রিন্সিপাল স্যার। অ্যান্ড এবার ধীরে ধীরে গান, বক্তৃতা, ডান্স স্টার্ট হবে। এনজয় করো তোমরা পুরো ব্লগটা। এটা মেবি দুর্গা ঠাকুরের পারফরমেন্সের জন্য রেডি করেছে ওরা। অ্যান্ড এবার শ্রেয়ার পারফরমেন্স ছিল, তাই ও একটু প্র্যাকটিস করে নিচ্ছিল। এগেন আমরা স্টেজের সামনে গেলাম, একে একে ডান্স পারফরমেন্স হলো সবার। অ্যান্ড এখানে দুর্গা যে রোল করছিল ওর হাতে একটু লেগে গিয়েছিল পারফরমেন্সের টাইমে, তাই ওকে একটু ওষুধ ব্যান্ডেজ আরে করে দেওয়া হলো। দেন সবাই মিলে আমরা একটু ডান্স করলাম।
দেন ছবি তোলা হলো, সবাই একে একে ছবি তুললাম। এখানে ওর বক্তব্য, ফ্রিয়ে টিফিন ছাড়িস না, মানে ডান্স পারফরমেন্স করছে যারা তাদেরকে বলছে ফ্রিয়ে টিফিন একদম ছাড়িস না। প্রেম চলছে এখানে গাইজ, বর বলছে তাড়াতাড়ি বাড়ি আসো। তো এই মাত্র প্রোগ্রাম শেষ হলো, এখন আমি বাড়ি যাব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, লাইক শেয়ার করো নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। তোমরা অনেকেই বলছো যে দিদি পুজো রিলেটেড ব্লগ কবে আসবে, তো বলি আমি পুজোর আগে এতগুলো কাজ করে ফেলেছিলাম, ইন্টার্নস, তারপর ইন্টারভিউ, আমার নিজের শ্যুট, কলেজের প্রোগ্রাম, তো এত কাজের সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম যে আমি ব্লগ করার টাইমই পাচ্ছি না। তো ধীরে ধীরে এবার আপলোড করতে থাকবো, পুজো রিলেটেড ব্লগ আসতে থাকবে। তো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার। এখানে প্রোগ্রামের কিছু পিকস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সব মিলিয়ে হাসি ঠাট্টা আনন্দের সাথে সুন্দর কাটলো আজকের দিনটা। অ্যান্ড সবাইকে শুভ শারদিয়া।